হ্যালো বন্ধুরা, শীতের মধ্যে সবার অবস্থা খুব খারাপ বলো। সবাই কাঁপছি। আমি 2 মাস আগে কাশ্মীর থেকে ঘুরে এসেছিলাম। কাশ্মীরেও বোধহয় এই কাঁপানিটা আমি পাইনি। ওটা পুজোর সময় ছিল তো তাই। এই যে রাতের কাশ্মীর, আমরা খাওয়া দাওয়া করে ওই যে দূরে হাউসবোট দেখতে পাচ্ছ ওটাতে ফিরবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কাশ্মীরের খাবার দাবারগুলো। কিছু বিখ্যাত খাবার আমরা আজ এখানে খেয়েছি। হ্যাঁ, এই ব্লগটাতে থাকছে কাশ্মীরের কিছু বিখ্যাত খাবার যেগুলো আমরা খেয়েছি। তবে সব তো দেখানো সম্ভব হয় না, অনেক সময় ভিডিও করে ওঠা হয়নি। আমরা আজকে এসেছি শ্রীনগরের শাহি দরবার। অটোওয়ালাকে বলতেই অটোওয়ালা একদম সোজা নিয়ে গিয়ে আমাদের শাহি দরবারে পৌঁছে দিয়েছিল। এটা ডাল লেক থেকে একটু দূরে। তো অটোতে আমাদের নিয়েছিল 100 টাকা। তো আমরা পৌঁছে গেছিলাম এবং ভেতরটা দেখুন, বেশ একটা মাহল, সেই নবাবী টাইপের মাহলটা ছিল। বেশ কিছু ছবি, তারপরে কাঠের কাজের, এগুলো সব আগেকার যুগে সেই নবাবী আমলকেই মনে করিয়ে দেয়, যেগুলো আমরা ছবিতে বা ভিডিওতে দেখে থাকি। এই যে ছবিগুলো দেখুন। আমরা এখানকার খুব নাম শুনেছিলাম, শাহি দরবারে অন্তত একবার হলেও খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আজকে পৌঁছে গেছি। আর অন্য কোনো মেনুতে নয়, সোজা কাশ্মীরি পোলাওয়ের মেনুতেই গেছি। প্লেট পড়েছিল আমাদের 700 টাকা। তো এনাফ ছিল, মানে 4 জন খেয়েও অনেক বেশি হয়ে গেছিলো, লাস্টের দিকে আর খেতে পাচ্ছিলাম না। এর মধ্যে ডিম আছে, চিকেন আছে, মাটনও আছে অল্প। এটা জুসটা আলাদা করে নিয়েছিলাম, ভেবেছিলাম যদি না খেতে পারি। এছাড়া একটা পুদিনা পাতা ধনে পাতার একটা চাটনি ছিল, স্যালাড ছিল। এই থালিটা পড়েছিল, মানে থালি মানে এই ডিশটা পড়েছিল কাশ্মীরি পোলাওয়ের যেটা, সেটা পড়েছিল 750 টাকার মতন। এবং আমরা 4 জন খেয়েও এনাফ হয়ে গেছিলো, যেটা তো তোমাদের বলছি যে 4 জন খাওয়ার পরেও মনে হচ্ছিলো লাস্টের দিকে আর খেতে পারবো না। এটা নেওয়াতে আর কোনো আলাদা করে ডিশ নেওয়ার দরকার হবে না। আমরা ওই জুসটা নিয়েছিলাম, ভেবেছিলাম যদি গ্রেভি লাগে ওই জন্য, তবে ওটা আমাদের দরকার পড়েনি। আর হ্যাঁ, শ্রীনগরের ডাল লেকের সামনে দিয়ে হাঁটতে থাকলে আমরা অনেক সময় এটাও খেয়েছি যে চিকেন শিক কাবাব হচ্ছে। তো ওখানে না চিকেন শিক কাবাব 50 টাকা রোডের ধারে, তো খাওয়ার টেস্টি আছে। 50 টাকা পিস, মানে এক একটা রডে যে 4-5 টুকরো থাকবে 50 টাকা। তার সাথে কিন্তু রুটি ফ্রি, ওখানে একটা স্পেশাল রুটি আছে। এছাড়া সকালবেলাতে অনেক সময় ধোসা খেয়েও কাটিয়েছি। ধোসার সাথে নারকেলের চাটনি আর সাম্বার, টেস্ট সত্যিই খুব সুন্দর। তাছাড়া রুটি, আলুর দম বা রুটির সাথে অন্যান্য অনেক তরকারি। বাঙালি হোটেল প্রচুর রয়েছে। 1 নম্বর গেটের সামনে বাঙালি ধাবা এরকম নাম লেখা ছিল, যতদূর মনে পড়ছে। যদিও 2 মাস আগে মনে পড়া উচিত, তাও মাথায় আসছে না। বাঙালি হোটেল না ধাবা এরকম কিছু একটা ছিল। আর হ্যাঁ, 2 নম্বর গেটের সামনেই শামিয়ানা বলে একটা বিখ্যাত হোটেল রয়েছে, যার খাবার দাবার নো ডাউট চোখ বন্ধ করে খেতে পারো, ভীষণ ভালো। ওখানেই আমরা খেয়েছিলাম ওয়াজওয়ান। হ্যাঁ, এবার যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াজওয়ান, কাশ্মীরের বিখ্যাত খাবার। এটা ছাড়া নাকি ওদের বিয়েবাড়ি হয় না। আমাদের বিরিয়ানি হয় শুনেছি, মুসলিমদের এখানে বিরিয়ানি, কিন্তু কাশ্মীরের যেটা হচ্ছে ওয়াজওয়ান ছাড়া ওদের বিরিয়ানি হয় না। ওয়াজওয়ানটা হচ্ছে মাটনের অনেক রকমের আইটেম, মানে মাটনের রোগান জোশ থেকে, মাটন কাবাব থেকে, সব কিছুরই, মাটন তাওয়া ফ্রাই, তো সব কিছু দিয়েই আমাদেরকে দিয়েছিল। আমাদের প্লেটে ছিল 5-6 রকমের মাটনের একটা বলের মতন ছিল, যেটা দেখাচ্ছি। খেতে ভালো ছিল, টেস্ট সবেরই আলাদা। একটাই মাত্র চিকেনের টুকরো ছিল। তো খুব ইয়ে করে খেয়েছি। আমরা 1 থালি নিয়েছিলাম, 1 থালিতে আমরা 3-4 জন মিলে ভাগ করে খেয়েছি, মানে এতটাই পরিমাণটা বেশি থাকে। আর এটা বড় হোটেলের স্পেশাল থালি হিসেবেই ওখানে পাওয়া যায়। এগুলো আলাদা আলাদা করেও আমরা মাটনে নিতে পারি ডিশগুলো, তবে আমরা একসাথেই থালিটা নিয়েছিলাম এবং সবাই মিলেই খেয়েছিলাম। হ্যাঁ, যেটা না বললেই নয়, কাশ্মীরের কিন্তু এই ব্রেডগুলো খুব বিখ্যাত। এগুলো একদম টাটকা হচ্ছে রাস্তার ধারের
রাস্তায় যেতে যেতে অবশ্যই এগুলো খেয়েও যখন গুলমার্গ বা সোনমার্গে যাবে দেখতে পাবে। কেমন লাগলো আমাকে জানিও। আর হ্যাঁ, এটা তো না বললেই নয়, এটা ছাড়া যেন শ্রীনগর ভাবাই যায় না। এটাকে বলা হয় কাশ্মীরি কাওয়া। হ্যাঁ, চায়ের বদলে ওরা এগুলোই বেশি খায়। জাফরানের জলটাকে ফুটিয়ে ওরা নিয়ে আসে, এই যে যেই পাত্রটা দেখতে পাচ্ছ জাগের মতন, ওটাতে জাফরানের জল ফোটানো আছে। ওই গরম জলটা ওরা কাপে দিয়ে তার সাথে বিভিন্ন রকম মশলা, গোলাপের পাপড়ি সব রকম দিয়ে, ওদের একটা স্পেশাল মশলা আছে কাওয়া মশলা, ওটা আলাদা কিনতেও পাওয়া যায়, সেটা দিয়ে গরম গরম এই ঠান্ডার মধ্যে ওখানেই ভিড় কিন্তু বেশি ছিল, টেস্টও বেশ ভালোই। আর কিছু খাও না খাও, এটা কিন্তু অবশ্যই খেও। আর আমি যা দেখেছি মোটামুটি সবাই ওখানে দাঁড়িয়ে, যারাই ট্যুরিস্ট সবাই কিন্তু এটা খেয়েছে। আর অনেকগুলো জায়গাতেই খেয়েছি, তবে ভালো, সব থেকে ভালো লেগেছে ওই ডাল লেকের সামনে রোডের উপরে দুই ভাই মিলে এটা করছে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওয় আবার অন্য ব্লগ নিয়ে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।